আসসালামু আলাইকুম। দেশের পরিস্থিতি খুবই খারাপ। প্রায় ৪-৫ দিন হয়ে যাচ্ছে যে দেশে কারো সাথে যোগাযোগ করা যাচ্ছে না। নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। দেশে কী অবস্থা পরিস্থিতি কেউই কোনো আপডেট পাচ্ছি না। কতটুকু সত্য কতটুকু মিথ্যা কেউই কোনো কিছু বলতে পারছি না। এমত অবস্থায় যারা সাধারণ ক্ষমায় দেশে যেতে যাচ্ছেন তাদেরকে আমি বলব যে একটু ওয়েট করেন। কারণ ফ্লাইট অনেক চেঞ্জ হচ্ছে এবং ফ্লাইট ডিলে হচ্ছে, বাতিল হচ্ছে। তাই এখন কেউ সাধারণ ক্ষমায় দেশে যাওয়ার চেষ্টা করেন না। যাদের টিকিটগুলো আছে তাড়াতাড়ি যেসব এজেন্সি থেকে টিকিটগুলো কেটেছেন তাদের সাথে যোগাযোগ করে চেঞ্জ করে ফেলুন। আগামী ১ সপ্তাহ পর থেকে আপনারা নেওয়ার চেষ্টা করুন। এই সপ্তাহে যাদের টিকিটগুলো আছে আগে থেকে চেঞ্জ করুন, কারণ পরবর্তীতে দেখা গেলো টিকিটগুলো চেঞ্জ নাও হইতে পারে। আর ফ্লাইট যদি ক্যান্সেল হয়ে যায় সেই ক্ষেত্রে বিমানগুলো আপনাদেরকে কোনো এক্সট্রা চার্জ ছাড়াই তারা বিমান টিকিট চেঞ্জ করে দেবে, যেহেতু ফ্লাইট বাতিল হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো অল্প একটু টাকা লাগতে পারে। আচ্ছা, আরেকটা যেটা কথা বলতে আসছিলাম যে আপনারা অনেকেই ট্রাভেল পাস কী এবং আউট পাস কী এটা জানেন না। ট্রাভেল পাসকে আর আউট পাস সম্পর্কে এই ব্যাপারটা নিয়ে আমি একটু বলতে চাচ্ছি। ট্রাভেল পাস কী? ট্রাভেল পাস আর আউট পাস কিন্তু এক জিনিস না। আপনারা যারা দেশে যাচ্ছেন তারা আউট পাস নিয়ে যাচ্ছেন। ট্রাভেল পাস শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যাদের হাতে পাসপোর্ট নাই, পাসপোর্টের ফটোকপি আছে, অথবা পাসপোর্ট থাকা অবস্থায় পাসপোর্টের ডেট নাই, মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। সেই ক্ষেত্রে পাসপোর্টের ফটোকপি জমা দিয়ে এই যে এক্সপার্ট সার্ভিস সেন্টার থেকে বা অথবা যে আমাদের হাই কমিশনার থেকে, আমাদের যে হাই কমিশনার অফিস আছে, বাংলাদেশ দূতাবাস আছে, সেখান থেকে আমরা যে পেপারটা নেই সেটাকে বলা হয় ট্রাভেল পাস। সেই ট্রাভেল পাস নিতে ৭০ রিঙ্গিতের মতো খরচ হয় আমাদের। যারা আমরা দেশে যাব, পাসপোর্ট যাদের কাছে নাই অথবা পাসপোর্ট আছে কিন্তু মেয়াদ উত্তীর্ণ, মেয়াদ নাই, তাদেরকে ট্রাভেল পাস নিতে হবে। সেই ট্রাভেল পাস নিতে ৭০ রিঙ্গিতের মতো খরচ হবে। সেক্ষেত্রে আপনাকে এক্সপার্টে যেতে হবে। সকালবেলা গেলে, সকাল ১০টার মধ্যে গেলে আপনি বিকাল ৫টা বাজেই আপনার ট্রাভেল পাস পেয়ে যাবেন। এটা হলো ট্রাভেল পাস। এই ট্রাভেল পাস পাওয়ার পরে আপনি যখন ইমিগ্রেশনে যাবেন, ইমিগ্রেশনে যাওয়ার পরে যখন আপনি আপনার এই যে ট্রাভেল পাস এবং হচ্ছে টিকিট, তারপরে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো লাগে সেগুলো যখন ইমিগ্রেশনে জমা দিবেন, ফিঙ্গার দিবেন, এরপরে যে পেপারটা আপনাকে দিবে সেটা হচ্ছে আউট পাস। আউট পাসটা নেওয়া হয় ইমিগ্রেশন থেকে, ট্রাভেল পাসটা নেওয়া হয় দূতাবাস থেকে অথবা এক্সপার্ট সার্ভিসের মাধ্যমে। সো যারা আউট পাস এবং ট্রাভেল পাস মানে একই ভাবেন, বা অনেকে বলেন যে ট্রাভেল পাস নিয়ে দেশে যাব, আসলে ট্রাভেল পাস নিয়ে দেশে যাচ্ছেন না, আউট পাস নিয়ে দেশে যাচ্ছেন। ট্রাভেল পাস নিয়ে দেশে যেতে পারবেন না, কারণ ট্রাভেল পাস অর্থ হচ্ছে আপনি যে বাংলাদেশের নাগরিক সেটা, এটা হচ্ছে ট্রাভেল পাস, যে হাই কমিশন থেকে আপনাকে ট্রাভেল পাস দিচ্ছে আপনার পাসপোর্ট না থাকলে অথবা পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হলে, এবং এটা জমা দেওয়ার পরেই আপনাকে ইমিগ্রেশন থেকে আউট পাস দিবে। যাদের পাসপোর্টের মেয়াদ আছে তাদের কোনো ট্রাভেল পাসের প্রয়োজন নাই। যাদের পাসপোর্টের মেয়াদ আছে তাদের কোনো ট্রাভেল পাসের প্রয়োজন নাই। যাদের শুধুমাত্র পাসপোর্টের মেয়াদ নেই বা পাসপোর্ট নাই তাদেরকে ট্রাভেল পাস উঠাইতে হবে, এবং উঠানোর পরে পাসপোর্টের পরিবর্তে সেই ট্রাভেল পাস এবং প্রয়োজনীয় ডকুমেন্টসের সাথে ইমিগ্রেশন জমা দিতে হবে। তারপরে ফিঙ্গার দিয়ে আপনাদের যেই ডকুমেন্টসটা দিবে সেটাকে বলা হয় আউট পাস। সেই আউট পাস নিয়ে আপনি দেশে যেতে পারবেন, অবশ্যই টিকিট সাথে থাকতে হবে। আমি আবারও বলছি, আউট পাস এবং ট্রাভেল পাস এক জিনিস নয়। আর যারা এখন দেশে যাওয়ার জন্য টিকিট কাটবেন একটু বুঝে শুনে কাটবেন। আগে পরিস্থিতি ভালো হোক, একটু ওয়েট করেন, দেখেন। কারণ আমাদের প্রবাসীদের অনেক কষ্টের টাকা, দেখা গেল টিকিট চেঞ্জ হলে অনেক সময় টাকা লাগতে পারে। সো আমি চাই না কারো জরিমানা হোক। আপনারা সবাই সুস্থ ভাবে ভালোভাবে দেশে যান, এটাই হচ্ছে সব থেকে মেন কথা। দেশের পরিস্থিতি এখন বর্তমানে খুবই খারাপ, তাই সবাই সাবধানে থাকবেন। আর পোস্ট করলেও বুঝে শুনে পোস্ট করবেন, কারণ বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ। আপনি ফেসবুক যে কোনো পোস্টের ক্ষেত্রে যে শব্দগুলো ইউজ করতেছেন সেগুলো যেন সামঞ্জস্যপূর্ণ হয়। সামঞ্জস্যপূর্ণ না হলে যেন স্টার মার্ক অথবা ইয়ে করে দিবেন, যাতে আপনার ফেসবুকটাও রক্ষা থাকে। আশা করি আউট পাস এবং ট্রাভেল পাস সম্পর্কে আপনাদেরকে বুঝাতে পারছি। ট্রাভেল পাস এবং আউট পাস কখনোই এক জিনিস নয়। ধন্যবাদ।